কোথায় গিয়েছিলে তেজু? আমি অনেক চিন্তায় পড়ে গেছিলাম। এটাই স্বাভাবিক, শেখার হাতছাড়া হলে সেটাই চিন্তাই হয়। এইসব কথা রেখে কাজের কথা বলো। কোথায় ছিলে তুমি? বলবো না। তুমি না বললেও আমি জানি। তাই নাকি? ভালো। ভয় লাগছে না? কেন? এই যে আমি জেনে গেছি বলে। আমি দুজনই ভ্যাম্পায়ার। তুমি আর যাই করো, খেয়ে তো আর ফেলবে না। যদি মেরে ফেলি? মারতে পারো, তোমার ইচ্ছা। ও তাই বলে চাঙ্গুক এক পা দুপা হয়ে তের দিকে এগিয়ে যেতে লাগলো। তে ভরকে গেল, সব পিছিয়ে যেতে লাগছে। তুমি আমার কাছে আসছো কেন? তোমাকে মারতে। দূরে যাও। সেটা কি করে হয়? তোমাকে মারতে হলে যে আমাকে এগোতেই হবে। দূরে থেকেই মারা যায়। আমি কাছে এসে মারবো। তে পিছুতে পিছুতে দেওয়ালের সাথে লেগে যায়। চাঙ্কুকো ওর বরাবর এসে দাঁড়ায়। তেকে দুই হাত দিয়ে আটকে দেয়। একটু ঝুঁকে যায় তের দিকে। তে নিজেকে আরেকটু ছুঁয়ে নেয়। দূরে গেলে কি করে হবে জান? তোমাকে তো আমি নিজের ভালোবাসা দিয়েই মারতে চাই। তার জন্য আমার কাছে তোমাকে আসতেই হবে। তোমার মুখে ভালোবাসার কথা মানায় না, তোমার চোখে ভয় মানায় না। ইউ নো হট তেজু, তোমার মধ্যে এখনো সেই মানুষের মতন ব্যবহারই আছে। এই যে বলে না, বাঙালিরাই আর যাই হোক নিজের ইজ্জত খোয়াতে চায় না। কিন্তু তোমার বোঝা উচিত ছিল আমি এরকম কিছুই করব না। অন্তত কোনো অগ্নিকন্যাকে ভালোবাসার জগতে নিয়ে যাওয়ার আমার সাধ্য নেই। আগে নিজের মনের প্রতিশোধকে কমাও। ভালোবাসার বীজ বনে সেখানে, তারপর না হয় তোমাকে আমি কোনোদিনও ভালোবাসবো না চাঙ্কুক। সো ফরগেট দ্যাট হোপ, ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, লেটস সি। রিভেঞ্জ গেমে দেখি আমার ভালোবাসা জিতে কিনা। বাঁকা হাসি দিয়ে সরে গেল চাঙ্কুক। তে কক্ষ থেকে বের হতেই বলল, আমি জানি তেজু জান তুমি কোথায় গিয়েছিলে, তবে আমি তোমাকে আটকাবো না। তোমার যা ইচ্ছা তুমি করো। আগে তলোয়ারটা পেয়ে নি, তারপর না হয়। এতটুকু বলে তুমি হাসতে হাসতে নিজের কক্ষের দিকে রওনা দিল চাঙ্কুক। কত নাটক করতে পারো তাই না তুমি চাঙ্কুক? আচ্ছা, তোমার কি হাসি আসে না? কিভাবে পারো এত কিছু মিথ্যে মিথ্যে করতে? প্যালেসে নিজের মতন ঘুরছে। অবশ্য ঘোরাটা শুধুই বাহানা, আসল কারণ তো তলোয়ারটা খোঁজা। এইভাবে ঘুরঘুর করছো কেন তুমি? ঘাড় ঘুরিয়ে দেখলো যে হোক চলে এলেন আর বিশ্বাসঘাতক। মুখ সামনে কথা বলতে। সত্য কথা সবার গায়ে লাগে। কি জন্য এসেছেন এখানে? প্যালেসটা আমার, তাই এখানে কে কি করবে তার সিদ্ধান্ত আমিই নিব। ভুল বলছো তুমি গ্র্যান্ডপা। কোকি তুই? হ্যাঁ আমি। এই প্যালেস আমার, এই প্যালেসের কিং আমি। আর তে আমার এই প্যালেসের হবু কুইন। অবশ্য ও অলরেডি উডবি প্যালেসের কুইন। সেদিকে দেখতে গেলে তুমি একটা সামান্য ভ্যাম্পায়ার। কোকি শাট আপ। তেজু জান তুমি যাও, তোমার যেভাবে ইচ্ছা চলো। যাও যাও। তে কোনো কথা না বলে সামনের দিকে হাঁটতে লাগলো। তে যেতেই, এইসব কি বললি তুই কোকি? কেন বললি? আমাকে অপমান কেন করলি? উফ, সত্যি তুমি বুড়ো হয়ে যাচ্ছ গ্র্যান্ডপা। ওকে চলতে না দিলে কিভাবে উদ্ধার করবে শহরটা? ওহ তাও ঠিক, আমি সবসময় ঠিকই বলি। নেক্সট টাইম সাবধানে থাকবা। ওকে কোনো কিছুতেই বাধা দেওয়ার দরকার নেই। তে হাঁটতে হাঁটতে একটা কক্ষের কাছে এসে থামলো। কক্ষটা তালাবন্দি, সব কক্ষই তো খোলা। এই একটাই কক্ষ শুধু, তার মানে এখানে কিছু একটা। ওই কক্ষে যাবে না তেজু? উফ, সব জায়গায় তোমার না গেলে হয় না চাঙ্কুক। আমার পিছে পিছে কেন আসতে হবে তোমার? আমি আসিনি তো, আমার মন নিয়ে এসেছে। ভালোবাসি তো। তে বুকটা ধক করে উঠলো। এক সময় এই ভালোবাসি শোনার জন্য কত পাগলামি না করেছিল সে। বারবার চাঙ্কুককে বলতো বাঙালি ভাষায় ভালোবাসি বলার কাজটাই অন্য, এক অন্য অনুভূতি, এক অন্য সত্যিকারের ভালোবাসার প্রকাশ। কিন্তু চাঙ্কুক তখন বলেনি। আজকে যখন বলছে তখন কেন সেটা তের গায়ে কাটার মতো বিচ্ছে।
কেন এত বিষাক্ত লাগছে তার? কোথায় হারিয়ে গেলেন রানী সাহেবা? আমার মুখে ভালোবাসি শুনে বুঝি স্তব্ধ হয়ে গেলেন? তের হুঁশ আসলো, তাচ্ছিল হেসে বলল, তোমার মুখে ভালোবাসি শোনাচ্ছে বিষকে নিজের কয়েক জ্বলনা না অধিক শ্রেয় বলে আমি মনে করি। এইভাবে বলো না তেজুজান, পেইন হয়, ভীষণ পেইন হয়, ঠিক বুকের মাঝখানে। গুড হেল উইথ ইউর পেইন। তে সেখান থেকে নিজের কক্ষে চলে যায়। জাঙ্কুক সেটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। উফ, এবারের মতন তো দেখে আটকাতে পেরেছি, কিন্তু দেখে কিছুতেই জানতে দেওয়া যাবে না এই কক্ষে কি আছে। ওকে এই কক্ষ থেকে দূরে রাখতে হবে। তে কক্ষে এসে ধপ করে বিছানায় বসে পড়ল। রাগ লাগছে তার। তের এই মুহূর্তে রক্ত চাই, ভীষণ বিরক্ত লাগছে সবকিছু। তে বাইরে চলে গেল নেকড়েকে খুঁজতে। তে উড়ে চলছে আর নিচ দিকে তাকিয়ে নেকড়ে খুঁজছে। তে নেকড়ে রাজ্যের আশেপাশে গেল। ওরা থেকে নিচে নামিয়ে একটা ঝোপে বসে রইল। কিছুক্ষণ পরে একটা নেকড়ে ঝোপের দিকে আসতেই তে খপ করে সেটাকে ধরে তার শরীর ক্ষত বিক্ষত করে রক্ত খাওয়া শুরু করলো। তে রক্ত খাওয়া শেষে নিজের মুখ মুছে নিল। এখন একটু শান্তি লাগছে। ঝোপ থেকে বের হতেই যাবে এমন সময় তে নেকড়ে রাজ্যে কাউকে প্রবেশ করতে দেখলো। মানুষটাকে চেনা চেনা লাগছে। মানুষটা নিজেকে মুড়ে নিয়েছে কালো কাপড়ে। এ কি, কোনো মানুষ তো এখানে প্রবেশ করবে না, কিন্তু ও যদি নেকড়ে হয় তবে সে কেন নিজেকে এইভাবে আড়াল রেখে প্রবেশ করবে? সেই কালো কাপড়ের মানুষটি আশেপাশে তাকালো। তে লুকিয়ে পড়লো, কিন্তু সেই মানুষটি চোখে দেখে ফেললো। তে ভীষণ চেনা এই চোখ, মনে পড়ছে না তে। সেই কালো কাপড়ের আচ্ছাদিত লোকটা ঢুকে গেল নেকড়ে রাজ্যে। তেও লুকিয়ে প্যালেসে চলে আসলো। নিজের কক্ষে এসে মনে করতে থাকলো চোখগুলো, কিন্তু মনে পড়ছে না। হঠাৎ কক্ষে কিছু একটা প্রবেশ করার আওয়াজ আসতেই তে ধর করে সেদিকে তাকালো। সুগা, সুগা তুমি তুমি কেন এসেছো এখানে? কেউ দেখে পেলে তোমার ক্ষতি হয়ে যাবে। সুগা, যাও তুমি, যাও প্লিজ। তে তুমি আমাদের রাজ্য বাঁচানোর জন্য এত বড় রিস্ক নিতে পারো, আর আমি পারবো না? চিন্তা করো না, কেউ দেখবে না। ভাগ্যিস তোমার এই প্যালেসটা চিনে রেখেছিলাম, নইলে এতগুলো ফ্যাট প্যালেসের মধ্যে খুঁজে পেতাম না। কি করে জানতে পারলে তুমি? তুমি যখন নেকড়ে রাজ্য থেকে আসছিলে তখন তোমাকে আমি দেখি, ডাক দিলাম কিন্তু তুমি শুনোনি। তারপর পিছু নিয়েই আসলাম। কি হয়েছে বলো তো? কিছু কি ভাবছিলে? ভ্যাম্পায়ার সুপার শক্তি তো ভীষণ প্রবল হয়, তাহলে তোমার কি হয়েছে? আসলে তে বাকিটা বলতে গিয়েও থেমে গেল। শুধু সন্দেহের বলে কোনো কিছু বলা ঠিক না। তেমন কিছু না। তুমি কেন এসেছো? প্ল্যানটা বলতে পেয়েছো? শোনো, তোমার ব্যাপারে যেমন কথা আমরা ছড়িয়ে দিব, বা ধরো কিংকবিকে মারার ব্যাপারে, আমি নিশ্চিত ওই শত্রু কিংকবিকে সেটা অবশ্যই বলতে আসবে, আর তখনই তুমি ওকে ধরতে পারবে। সেটা তো ঠিক আছে, কিন্তু তুমি এইসব ছড়াবে কিভাবে? আর সে যদি জানতে না পারে? আমাদের প্যালেসের কেউ হলে খবর ঠিক পাবে, বাকিটা আমি সামনে নিব। আমি তো জানি কে এর পিছনে, বাট ও শুধু একাই নেই, এর পেছনে কোনো বড় কারণ মাথা আছে। আমি খুব তাড়াতাড়ি ওকে তোমাকে ধরে দেব। আমি নিশ্চিত আমার এই কৌশলে ঠিক ও ধরা পড়বে। থ্যাংক ইউ সো মাচ সুগা। এখন কাজটা ভালো হলেই হয়। হবে, চিন্তা করো না তে। আর বন্ধুত্বে নো সরি নো থ্যাঙ্কস, এই যে মানুষেরা বলে না। তে হেসে উঠল। একদম। সুগাও হেসে উঠল। জীবনের প্রতি মুহূর্তেই আমি তোমাদেরই চেয়েছিলাম বাবা মা। ভীষণ কষ্ট হয় তোমাদের ছাড়া, জানো তো? তোমরা কি রাগ করেছো? তোমাদের খুঁড়ির কাছে আসি বলে রাগ করো না। ওদেরকে শাস্তি দেওয়ার জন্যই আমি আছি। বিশ্বাস করো, একটাকেও ছাড়বো না আমি। তেজুজান, আমি কোনো কথা বললে তুমি উত্তর দিতে চাও না কেন বলো তো? আমি কত ভালোবেসে থাকি তোমাকে, আর তুমি?
ইচ্ছা করে না ওই পাপের মুখে ভালোবাসা কথা বলতে? একদম করে না। একটু নির্লজ্জ হয়ে যদি তোমার মুখে হাসি ফোটানো যায় তবে নির্লজ্জ হতে ক্ষতি কি? বিশ্বাস করে জাঙ্কুক, তোমার মন জঘন্য নির্লজ্জ আমি কাউকে দেখিনি। বিশ্বাসঘাতক সেটা বাদ গেছে তো? মজা নিচ্ছ? তোমার কোনো কথা কখনোই আমি সিরিয়াসলি নিয়ে নিতে জান, তাই এই কথাও আমি মজা হিসেবেই নিলাম। সেই জন্যই তো আমার ভালোবাসা তোমার কাছে ছিল। এসব বাদ দাও, পুরোনো কথা তুই লাভ নেই। একটা কাজ করি, চলো বিয়ে করে নেই, সুখের সংসার গড়ে তুলি। জাস্ট অসহ্য লাগে তোমাকে আর তোমার এই কথাগুলোকে। নির্লজ্জের মতন কথা বলি তাও অসহ্য লাগে? বেশ, এবার থেকে লজ্জাবতী লতা হয়ে কথা বলবো তোমার সাথে, কি বলো? আমার কাছে যখন এসেছো নিশ্চয়ই কোনো প্রয়োজনে এসেছো। প্রয়োজনটা বলে বেরিয়ে যাও, জাস্ট লিভ। যাবো তো, অবশ্যই যাবো, তারাই কিছু বলতে এসেছি, বলেই চলে যাব। সেটা আমিও জানতে চেয়েছি, কি বলবে? বিয়ে হবে আমাদের পরবর্তী পূর্ণিমায়, হাতে মাত্র 25 দিন। তুমি যেভাবে ইচ্ছা নিজেকে তৈরি করতে পারো, কিন্তু হ্যাঁ, বিয়ের জন্যই তৈরি করবে, অন্য কিছুর জন্য নয়। হয়ে গেছে, এখন এসো। এত যাও যাও করে কেন তেজু জান? মাঝে মাঝে কাছে এসো, ওটাও তো বলতে পারো। তুমি যাবে? ওকে বাবা, যাচ্ছি, বাট বি রেডি। বিয়ে হলে এই আমাকেই সহ্য করতে হবে তোমায়। জানু একটা শয়তান হাসি দিয়ে বেরিয়ে গেল। একটু লাগছে সবকিছু আমার, অসহ্য লাগছে সবকিছু ধ্বংস করে দিতে মন চাইছে আমার। এই ছেলে এত নাটক কিভাবে করতে পারে? আমি এত অশান্তিতে আছি আর ও এত শান্তিতে কিভাবে আছে? না, ওর অধিকার নেই এত শান্তিতে বেঁচে থাকার। ওর জীবনে অশান্তি আনতে হবে, ঠিক সেভাবে যেভাবে ও আমার জীবনে এনেছে। কিন্তু কি করা যায়, কি করা যায়? উফ, ভাবতে পারছি না। তে মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো উপায়। হুট করে কিছু মাথায় আসতেই উঠে দাঁড়ায়, ভয়ানক হাসতে ফেটে পড়ল সে। আরে এই সস কথাটা মাথায় আসেনি কেন আমার? তেজু, তুই এখনো বোকাই আছিস। একটু চালাক হলে এই কাজটা অনেক আগে অ্যাপ্লাই করে নিতি। তুই এখনো বোকাই আছিস। ওকে, তাহলে এই 25 দিনের মধ্যেই তোমাকে আমি পরাস্ত করবো জাঙ্কুক। তুমি করে চালো না আর আমি করি ধ্বংস। দেখা যাক কি হয়। আমার ভীষণ ভয় হচ্ছে রে কোকি। প্রতিদিন এই জ্ঞান জ্ঞান করে কি আনন্দ পাও তুমি গ্র্যান্ডপা? তোর ভালোর জন্যই বলছি আমি। বেশ বলো। জাঙ্কুক নিজের আপেল খাওয়াই মনোযোগ দিল। দেখ, তুই তো অনেক অল্প সময় দিয়েছিস, এই সময়ের মধ্যে যদি দিয়ে ভয়ানক কিছু করে ফেলে তখন কি হবে? আমি আশ্চর্য হয়ে যাই, তুমি আদৌ ভ্যাম্পায়ার তো? কি এসব কি কথা কুকি? তুই ভুলে যাস না আমি কি হই তোর। তুমি ভুলে যাচ্ছ তুমি কার গ্র্যান্ডপা আর কে তুমি? এইটুকু সাহস নিয়ে তুমি ড্যাডকে বাঁচাতে চাও? হাউ ফানি গ্র্যান্ডপা। দুশ্চিন্তা সবারই হয়। দুশ্চিন্তা শব্দটা শুধু মানব জাতির জন্যই, আমাদের জন্য নয় গ্র্যান্ডপা। দেখ কোকি, তুই বরং কোনো একটা উপায় বের কর। এই যে তোর যে গোপন সঙ্গী আছে তার সাহায্যে। কি? কার সাহায্য? হাসছিস কেন? ওই চুনোপুটি নিচে জোড়া পড়ে যাবে। মানে? তাহলে তুই চুপ করে আছিস কেন? বাঁচাও কে? নিজের মৃত্যুকে কেউ বাঁচায় বলে শুনেছ গ্র্যান্ডপা? মানে ও একটা গেম খেলছে। ওর লক্ষ্য শুধু তে না, ওর লক্ষ্য আমিও। ইনফ্যাক্ট ওর লক্ষ্য হলো আমি আর তে এই ধ্বংসের খেলায় মেতে উঠি, নিজেরাই নিজেদের শেষ করে দেই, তারপর চলবে তার রাজত্ব। কি? তাহলে তুই কিছু করছিস না কেন? আমার কিছু করা লাগবে না, তেই করবে। বলেছিলাম না আমি সামনে সামনে লড়াই করি, কোনো দুর্বল জাতির সাথে লড়াই করা আমার ঠিক শোভা পায় না। কিন্তু উফ, আবার সেই কিন্তু
প্লিজ যাও তো, গিয়ে আরাম করে বসে থাকো, খামোখা আমার মাথা গরম করো না। যখন বিপদ আসবে তখন গ্র্যান্ডপা বলে চিল্লাবি না, বলে দিলাম। সেহব যেতেই চাঙ্কুক বলল, কে কখন বিপদে পড়ে সেটা জানার শুধু সময়ের অপেক্ষা।